আজকে আমরা জানবো ইভেন আর অড ফাংশন ব্যাপারে। তো ইভেন আর অড ফাংশন যেটা হচ্ছে ওটা হচ্ছে ব্যাপারটা একটু আলাদা, ঠিক আছে। সাধারণ ফাংশন মানে আমরা কি জানি এফ অফ এক্স থাকবে এবং এক্সের উপরেই নির্ভরশীল একটা রাশি থাকবে, যেটা ধরুন যে কোনো এক্সাম্পল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, ঠিক আছে, এমনি কিছু, ঠিক আছে। এবার আসি আমরা মেন টপিক, যেটা হচ্ছে আমাদের ইভেন আর অড। এটা আমরা জোড়ার বিজোড় বুঝে নেব, ঠিক আছে। ইভেন আর অড ফাংশন কাজ করবো। সর্বপ্রথম এফ অফ এক্সকে নেব, ঠিক আছে। ঠিক আছে, এটাকে ইভেন কখন বলবো? তো প্রথমে বলতে যে এটার দুটো ফর্ম আছে। একটা হচ্ছে অ্যালজেব্রিকভাবে, ঠিক আছে। অ্যালজেব্রিকভাবে আমরা প্রমাণ করতে পারি যে ফাংশনটা একটা আছে, মানে ইভেন অড, অথবা অথবা গ্রাফিক্যালভাবে, ঠিক আছে। যদি গ্রাফও দেওয়া থাকে কোনো ফাংশনের, তাহলে আমরা আরামে বলতে পারবো যে ওটা ইভেন ফাংশন না অড ফাংশন। তো সেই সেই নিয়ে আমি আগে প্রথমে অ্যালজেব্রিকটাও কথা বলিনি, কারণ কি অ্যালজেব্রিকটাই মানে বেশি কাজে লাগবে। হ্যাঁ, গ্রাফিক্যালটাও অবশ্যই আলোচনা করবো আমরা। তো প্রথমে অ্যালজেব্রিক দিয়ে শুরু করে যাক। তো অ্যালজেব্রিকের কী হয়, ব্যাপারটা কিছু নেই। যদি কোনো ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ, ঠিক আছে, মাইনাস এক্স, এই ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, তাহলে তাকে আমরা বলবো ইভেন, ঠিক আছে, ইভেন ফাংশন। কিন্তু যদি কোনো ফাংশন এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, এই ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, তাহলে বলবো অড ফাংশন, ঠিক আছে, অড ফাংশন, ঠিক আছে। এবার আছি আমরা নিজের টপিকে। যেমন একটা ইভেন ফাংশন উদাহরণ হবে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা একটা ইভেন ফাংশন উদাহরণ টু এফ অফ এক্স মাইনাস এক্স কী হবে, মাইনাস এক্স অবশ্যই মাইনাস এক্সের হোল স্কোয়ার হবে, ঠিক আছে। মাইনাস এক্সের হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার, মানে এটা এর সাথে স্যাটিসফাই করছে, ঠিক আছে। তাহলে স্যাটিসফাই করলে কী হবে, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স, ঠিক আছে। এটা স্যাটিসফাই করেছে, তার মানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ইভেন ফাংশন, ঠিক আছে, ইভেন ফাংশন। এবার আসছি আমরা তারপরে টপিক হচ্ছে অড ফাংশন কীভাবে। যেমন একটা অড ফাংশন উদাহরণ সহজ হবে, ঠিক আছে। অড ফাংশনের উদাহরণ হবে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স কিউব, ঠিক আছে। যেমনি থাকে, তাহলে এফ অফ মাইনাস এক্স কী হচ্ছে, সেম মাইনাস এক্সের হোল কিউব, ঠিক আছে। এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এক্স কিউব। এবার এটা যেটা আছে, এটা এটা সেম বোর্ড সাইজে মাইনাস করা হয়, তাহলে এটা মাইনাস এফ অফ এক্সের সমান হয়ে যাবে না? তো সেই হিসাবে আমরা বলছি যে এটা একটা অড ফাংশন, অড ফাংশন, কারণ এটা এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্সটাকে স্যাটিসফাই করে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যালজেব্রিকভাবে নির্ণয় করতে পারি কি এটা ফাংশনটা ইভেন না অড। এবার আসি তারপরে টপিক গ্রাফিক্যাল। এবার গ্রাফে কী হবে, গ্রাফে আমরা দেখবো, ঠিক আছে। এটা ধরুন একটা ফাংশন, ঠিক আছে, এটা একটা ফাংশন ধরুন এটা এক্সেস ওয়াই এক্সেস, ঠিক আছে, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ। এবার আছে একটা ফাংশন, এবার কোনো ফাংশন এমনি করে এটা হয়, ঠিক আছে, বা এটা একটু টাটা হয়ে গেলো, একটু ভালো কথা। এবার কোনো ফাংশন এইভাবে চলে যায়, ঠিক আছে। অবশ্যই এটা একটা অধিবৃত্ত,
তবু ওটা এখন ধ্যান নেওয়ার বিষয় না, আমাদের ধ্যান দেওয়ার বিষয় এখানে হচ্ছে কি এটা কীভাবে নির্ণয় করবো এই ফাংশনটা ইভেন নট। তো লক্ষ্য করবে যে সর্বদা ওয়াই অ্যাক্সিস যেটা আছে সবসময় একে সিমেট্রি মানে একে প্রতিসাম্যভাবে খণ্ডিত করে, মানে এই পার্টটা যা হবে এটা তার মিরর ইমেজ, ঠিক আছে, একদম মিরর ইমেজ এর পরেরটা, মানে এর উপর উল্টালেই সেম একই জিনিস পেয়ে যাবো। কিন্তু যদি কোনো ফাংশন এমনি থাকে এমনি, মানে একদম এটা একটু ইয়ে হয়ে গেল, খারাপ হয়ে গেল, এটা এই হয়ে, হ্যাঁ, আর এটা অরিজিনকে নিয়ে যদি ইয়ে হয় তাহলে এই ধরনের ফাংশনকে আমরা বলবো, ঠিক আছে, এই ধরনের ফাংশনকে কী বলবো আমরা, অড ফাংশন। আর প্রথমেরটাকে আমরা বলবো ইভেন ফাংশন। এবার অনেক সময় এমনি ঘন প্রশ্ন আসে কি কি ভাই কি ভাই এই যে ধরেন নেবো যে এমনি একটা কোনো ফাংশন, ঠিক আছে, তো এটা ইভেন না হয়, তো ম্যাক্সিমাম জন বলবে এটা ইভেন। কেন কি এটা ওয়াই এক্সেস হিসাবে সিমেট্রিক আছে, কিন্তু আমি যেটা বললাম ওটা তো হলো না, কারণ কি এটাকে মিরর ইমেজ হতে পারে, মিরর ইমেজ হয় কী হবে, ঠিক আছে, এইভাবে চলে আসবে, কিন্তু এটা তো হলো না। এটা যদি অরিজিন দিয়ে যেত, এমনি সেম জিনিস যদি অরিজিন দিয়ে যেত, ঠিক আছে, একটু ভালো করে দিয়েছি, সেম জিনিস যদি অরিজিন দিয়ে যেত তাহলে আমরা সিমেট্রিক বলবো, ঠিক আছে, তখন এটা অড, ঠিক আছে, তখন এটা অড। কিন্তু ঠিক আছে, কিন্তু এটা যখন ওয়াই অ্যাক্সিসে যাবে সেম জিনিস, তখন এটা না ইভেন থাকবে না অড থাকবে না কিছু থাকবে, ঠিক আছে। এইভাবে আমাদেরকে বুঝতে হবে কোন ফাংশন কোন ফর্মে আছে, ঠিক আছে, তখন তাকে ইভেন আর বলা যাবে না। যেমন একটা সাধারণ ফেমাস উদাহরণ আছে এফ অফ এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। এই ফাংশনটা ব্যাপারটা হচ্ছে কিছু এমনি, এই এফ অফ এক্স 0, তো এটা এফ অফ এক্স মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, এটাও স্যাটিসফাই করে দিচ্ছে, কিন্তু তারপরে এটা আবার এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্সও স্যাটিসফাই করে দিচ্ছে, তার মানে এটা না ইভেন না অড, অথবা দুটাই বলা যেতে পারে, তাই একে আমরা বলবো ইভেন ফাংশন। তাই এটা না ইভেন ফাংশন না অড ফাংশন, মানে এটা ইংলিশে যদি বলতে হয় তাহলে হবে নেইদার ইভেন অর সরি নর ইভেন, সরি নো মিস্টেক হয়েছে, নেইদার ইভেন নর অড, মানে না ইভেন না অড, ঠিক আছে। এইটুকু মাথায় ঢুকলে আমরা যে কোনো ফাংশনকে এবার চিনতে পারবো, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই, এরপর আরও ফাংশন নিয়ে বিষয় আলোচনা করা হবে।